এ জিব্রাইল তাড়াতাড়ি জান্নাত থেকে পানি নিয়ে যাও। ওই পানি দ্বারা যখন জিব্রাইল আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামকে গোসল করাই দেয়, মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ তাআলা 18 বছরের রোগ সমস্ত দূর করিয়া আল্লাহ আগের চাইতে নুরানি চেহারা দান করে দেন। এমনি দিছে না, ধৈর্য ধারণ করার পর। আরো জোরে বলেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। এ বান্দা, সাদিকিন যারা তাদের বন্ধু হয়ে যাও, সঙ্গী হয়ে যাও। সাদিকিন কারা? যারা আল্লাহকে জীবনের চাইতে ভালোবাসে, মহব্বত করে, সর্বহালতে শুকর গুজার করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম সন্তান চলে গেছে, আল্লাহর দরবারে নাক শুকরিয়া আদায় করে নাই। সম্পদ চলে গেছে, না শুকরিয়া আদায় করে নাই। আল্লাহ পাক 1 বছর নয় 18 বছর পর্যন্ত সমাজ থেকে ত্যাগ কইরা জঙ্গলার মধ্যে আল্লাহ ফালাই রাখলেন, গোটা শরীরটা পচাই দিলেন। এরপর বান্দা না শুকরিয়া আদায় করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু আল্লাহ এবার দেখতেছি যেই আইয়ুবের সব শেষ হয়ে গেল, এরপরে আইয়ুব আমাকে ভুলে না, আমার নাম স্মরণ করতে ছাড়ে না। আল্লাহ তাআলা জান্নাতি পানি দ্বারা গোসল করাইয়া গোটা শরীরটা সুস্থ করে দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন শুকরগুজার বান্দাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। ধৈর্যশীল বান্দাকে আল্লাহ এত মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহকে যেই বান্দা মহব্বত করেন আল্লাহ ভালোবাসেন। যার দৃষ্টান্ত আল্লাহ তুলে ধরেছেন আইয়ুব আলাইহিস সালাম দ্বারা। 18 বছর পরে আল্লাহ তার চেহারা সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মুহূর্তের মধ্যে সমস্ত সন্তানগুলাকে জমিন থেকে আল্লাহ জীবিত বের করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে 2টা পাখি পাঠাই দিয়েছেন। তার 2টা গোলা ছিল, একটা গোলার মধ্যে থাকতো জব, আর একটা গোলার মধ্যে থাকতো গম। কারণ তিনি ছিলেন ওই শহরের সবচাইতে ধনী ব্যক্তি। গম নাই, জব নাই, নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা এই 2টা গোলাকে আবার রাজত্ব দান কইরা জান্নাতি সোনা এবং আল্লাহ মুক্তা দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما
تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى في شان حبيبه ومخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا. টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই তোমার আপন না। সাড়ে তিন হাত মাটির বাড়ি হবে তোমার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله.
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জামাতুস সানি মাসের শেষ জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে দিল উজাড় করে মহাব্বতে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আল্লাহ তাআলার প্রিয় হাবিব, উম্মতের শাফাআতকারী, সমস্ত নবীদের সরদার, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিঈ মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশাহ, খাতামুন নবিয়্যিন, রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া, আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠ নেয়ামত সুস্থতার মধ্যে রেখে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে তার কদমে সেজদা দেওয়ার জন্য অসংখ্য বান্দাদের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন, তার ঘরে আসার সুযোগ করে দিয়েছেন, তাকে ডাকার তৌফিক দিয়েছেন। সেই মালিকের দরবারে আরো একবার শুকরগুজার করি বলি আলহামদুলিল্লাহ। আমি খুতবার ভিতরে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। অকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা তাদের সঙ্গী হও, সত্যবাদী যারা তাদের বন্ধু হও। সত্যবাদী কারা? মুফাসসিরিনে কেরাম বলেন, এক নম্বরে হচ্ছে সমস্ত নবী এবং রাসূল, এরপরে সমস্ত সাহাবীগণ, এরপরে তাবিঈনগণ, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন ইমামগণ, এরপরে হক্কানি ওলামায়ে কেরামগণ। কারণ আল্লাহ তাআলার পরে বিধান আসছে নবীদের মাধ্যমে, যাদেরকে বলা হয় রাসূল করিম, নবী করিম। এরপরে যাদেরকে আল্লাহ তাআলা সত্যের মাপকাঠি বলেছেন তারা হচ্ছে সাহাবী এবং তাবিঈনগণ। আর নবীর পরে কিয়ামত পর্যন্ত সমস্ত সাহাবী, তাবিঈন, বুজুর্গানে দ্বীন, ইমাম, মুজতাহিদ, হক্কানি ওলামায়ে কেরামগণ, নবীজি বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হচ্ছে আমার উত্তরসূরি। এজন্য কোনো মানুষ যদি সফল কাম হতে চায়, সঠিক পথ যদি সে চিনতে চায়, তাহলে তার সত্যবাদী যারা তাদের অনুসরণ করতে হবে। কারণ প্রত্যেক নবী এবং রাসূল, সাহাবী, তাবিঈন, মুজতাহিদিন, ইমামগণ তাদের জীবনী আলোচনা করলে, জীবনীর দিকে তাকাইলে আমরা আল্লাহ এবং তার রাসূলের পরিচয় আমরা পেয়ে যাই। প্রত্যেক নবী এবং রাসূল দুনিয়ার জমিনে তারা কতটা শুকরগুজার বান্দা ছিলেন, কতটা আল্লাহকে মহাব্বত করতেন, কতটা ধৈর্যশীল তারা ছিলেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন শুধু ঈমান আনলে হবে না, আল্লাহ তাআলাকে ভয় করলে হবে না, তোমরা সত্যবাদী যারা তাদের সঙ্গী হতে হবে, বন্ধু হতে হবে। এজন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে এই আয়াতকে কোট করে দিয়েছেন আপনার আমার জন্য।
আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। নবী আপনি বলেন, যারা ঈমান আনবে আমি আল্লাহর উপর, তারা যেন আমি আল্লাহকে ভয় করে, ভয় করার মতো আমানুত্তাকুল্লাহ। কিভাবে ভয় করবে, আল্লাহকে কিভাবে চিনবে? এই জন্য আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে জানাই দিলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, যেন তারা সত্যবাদীদের সঙ্গী হয়। এ ভাই, যখন কোনো সন্তান ভালো মানুষের সঙ্গী হয়, ওই সন্তানটাও আস্তে আস্তে ভালোর দিকে চলে যায়। যখন খারাপ বাজে ছেলেদের আড্ডায় পড়ে যায়, ওই সন্তানটা দিন দিন সে পথভ্রষ্ট হয়ে যায়। ভালো মানুষের সাথে চললে সে ভালো হয়, খারাপ মানুষের সাথে চললে খারাপ হয়। আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ আসে না? না, ঘ্রাণ নিতে হয় না, অটোমেটিক নাকে চলে আসে। আবার যখন কোনো ময়লার পাশ দিয়ে হেঁটে যায়, তখন ঘ্রাণ নিতে হয় না, অটোমেটিক দুর্গন্ধ নাকের মধ্যে চলে আসে। এজন্য যদি সফল কাম হতে হয়, তাহলে সত্যবাদী যারা তাদের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। কেন? কারণ আল্লাহ তাআলাকে সত্যবাদী যারা নবী এবং রাসূলগণ, সাহাবায়ে কেরাম, তারা আল্লাহকে সবচাইতে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। দ্বিতীয় নাম্বার, সত্যবাদীদের গুণ হচ্ছে তারা ধৈর্যের পাহাড় ছিলেন। 3 নাম্বার, তারা সর্বহালতে, সর্বমুহূর্তে তারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেন। বলি না সুবহানাল্লাহ। তাহলে সত্যবাদীদের গুণ কয়টা? 3টা। 1 নম্বরে আল্লাহর পরিচয়, 2 নম্বরে ধৈর্য, 3 নম্বরে শুকরগুজার। এই 3টা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, এই মানুষটা দুনিয়ার মধ্যে সফল কাম, কামিয়াব। মৃত্যুর পরও এই মানুষটা সফল কাম, কামিয়াব হবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনার উম্মতদেরকে বলে দেন, ঈমান আনার পর তারা যেন আমি আল্লাহ তাআলাকে ভয় করে, ভয় করার মতো, আর যেন তারা ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যায়। এজন্য আমার ভাইরা, দুনিয়ার জমিনে সফল কাম হতে হলে 1 নম্বরে লাগবে আল্লাহর পরিচয়, 2 নাম্বার লাগবে ধৈর্য, 3 নম্বরে লাগবে আল্লাহর শুকরগুজার। কারণ যেই বান্দা ঈমান আনছে, ঈমান আনার পর আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে সবথেকে বেশি পছন্দ করেন। আর যেই বান্দাকে আল্লাহ সবথেকে বেশি পছন্দ করেন, বান্দা আল্লাহ তাআলাকে ভালোবাসি, শয়তান এই জায়গায় সবথেকে বেশি ওয়াসওয়াসা দেয়। তাকে শয়তান বেশি ওয়াসওয়াসা দেয়। কারণ এই বান্দা যখন আশিক এবং মাশুকের সাথে সম্পর্ক হয়ে যায়, শয়তান সহ্য করতে পারে না, শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে। শয়তান যতক্ষণ পর্যন্ত তাদেরকে ধোকায় না ফালাবে, ততক্ষণ পর্যন্ত শয়তান বসে থাকে না। ওই মুখলেস বান্দার শরীরের সার রগের মধ্যে ঢুকে এরপর তাকে ওয়াসওয়াসা দেয়। বলি নাউযুবিল্লাহ। আমার ভাইরা, কেমন শুকরগুজার বান্দা ছিলেন, ধৈর্যশীল বান্দা ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলদের নাম উল্লেখ করেছেন। এর মধ্যে একজন পয়গম্বর ছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই আইয়ুব আলাইহিস সালামকে এত সম্পদ দিয়েছেন, ধন দিয়েছেন, দৌলত দিয়েছেন, সন্তান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সিংহাসন দিয়েছেন, রাজত্ব দিয়েছেন। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এত সম্পদশালী হওয়ার পর, এত ধনী হওয়ার পর, সম্পদওয়ালা হওয়ার পর, এত ক্ষমতা পাওয়ার পর একটা মুহূর্তের জন্য আল্লাহকে তিনি ভুলে নাই। ইতিহাসের মধ্যে লেখা হয় আইয়ুব আলাইহিস সালাম একটা মুহূর্তের জন্য তিনি মেহমান ছাড়া কখনো তিনি খানা খাইতেন না। আর মেহমান যত বেশি যে করাবে, আল্লাহ তার রিজিকের মধ্যে, আয়ের মধ্যে বরকত বাড়াই দিবেন কে? ওয়াইজে তাআজ্জানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। যত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ বান্দার নেয়ামত দিন দিন আরো বাড়াই দিতেই থাকবেন। আইয়ুব আলাইহিস সালাম এত সম্পদশালী হওয়ার পর তাফসীরের মধ্যে উল্লেখ করা হয় এত শুকরগুজার বান্দা ছিলেন, আল্লাহকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন। যখন আশিক এবং মাশুকের মধ্যে মহব্বত হয়, ভালোবাসা হয়, বলেন তো খুশি সারা বেড়া নারাজ হয় কি? শয়তান সহ্য করতে পারে নাই। আল্লাহর দরবারে ইবলিস ডাক দিয়ে বলে, মালিক, আপনার আইয়ুব আপনার শুকরগুজার করে, আপনাকে ডাকে, আপনাকে মহব্বত করে। আল্লাহ, এর কারণ হচ্ছে আপনার আইয়ুবকে আপনি সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন, নেয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন, অসংখ্য সন্তান দিয়েছেন, তক্তে সিংহাসন দিয়েছেন, যার কারণে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ আপনাকে মহব্বত করে। আল্লাহ তাআলা বলে, ইবলিস, না না, আমার আইয়ুব একমাত্র আমি আল্লাহকে দিল থেকে সে মহব্বত করে। ইবলিস এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি বলেছেন আপনার আইয়ুব আলাইহিস সালাম আপনাকে দিল থেকে মহব্বত করে, ভালোবাসি। আল্লাহ, আমার বিশ্বাস হয় না। আল্লাহ, আমি একটু দেখতে চাই, পরীক্ষা করে আল্লাহ আমি একটু দেখতে চাই। এমনকি ফেরেশতারাও বলেছেন, আল্লাহ, ইবলিসের কথার সাথে যুক্তি আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা, আমি যেটা জানি তোমরা জানো না, আমি যেটা জানি তোমরা সেটাও জানতেও পারবা না। আমি জানি আমার আইয়ুব আমাকে সব থেকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। এবার ইবলিস ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার আইয়ুবকে আপনি যে সম্পদ দিয়েছেন, পাহাড় পরিমাণ রিজিক দিয়েছেন, এই সম্পদের কারণে আপনাকে মহব্বত করে। আল্লাহ, আপনি যদি একটু সম্পদগুলো নিয়ে নেন, দেখবেন আপনার আইয়ুব আপনাকে আর ডাকবে না। আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, মুহূর্তের মধ্যে আইয়ুব আলাইহিস সালামের মধ্যে খবর চলে আসলো, ও পয়গম্বর, হঠাৎ করে আকাশ থেকে একটা আগুনের দলা এসে, আগুনের একটা টুকরা এসে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ ভেড়া দুম্বার পাল ফসলগুলা মুহূর্তের মধ্যে সব পুরে ছাই হয়ে গেছে। কেমন শুকরগুজার বান্দা আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বলে, মালিক, এই সম্পদ আমার না, রিজিক আমার না। আয় আল্লাহ, কিছুদিনের জন্য তুমি আমার কাছে রাখছো লালন পালন করার জন্য,
আল্লাহ তোমার সমস্ত সম্পদ তুমি নিয়েছো, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গেলেন। আবার ইবলিস ডাক দিয়ে বলে, মালিক, আপনার আয়ুব সম্পদের জন্য শুধু আপনাকে ডাকে না, তার সন্তানের জন্য আপনাকে ডাকি। একাধিক সন্তান দিয়েছেন আল্লাহ, আপনি একাধিক স্ত্রী দিয়েছেন, এই নিয়ামত পাইয়া আপনাকে আয়ুব ডাকে। আল্লাহ আবার আয়ুব আলাইহিস সালামকে পরীক্ষার মধ্যে ফেলাইলেন। খবর চলে আসলো পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত সন্তানগুলা ভূমিধস হয়ে মাটির নিচে চাপা পড়ে সব মারা যায়। একজন বাবার কাছে সবচাইতে বেশি কষ্টকর হচ্ছে সন্তানের লাশ কাঁধে বহন করা। যদি কোনো বাবাকে জিজ্ঞাসা করা হয়, আপনার সন্তান মারা গেছে, আপনার কাছে কেমন লাগতেছি, ওই বাবার জবান থেকে একটা বাক্য উচ্চারণ হবে, আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যদি আল্লাহ সন্তানকে না নিয়ে যদি আমাকে দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে যাইতো, আর আমার সন্তানটাকে আল্লাহ যদি বাঁচাইতো, আমার জীবনে কোনো আফসোস থাকতো না। ওই বাবার কাছে সবচেয়ে বড় কষ্টদায়ক যে বাবা সন্তানের লাশ কাঁধে বহন করে গোরস্থানে যায়, যদি জিজ্ঞাসা করা হয় আপনার সন্তান আপনার কাঁধের মধ্যে আপনার কাছে কেমন লাগতেছি, আপনার সন্তানকে আপনি নিজ হাতে মাটি দিবেন, আপনার কাছে কেমন লাগে, ওই বাবা জবাব দিবে, আমার সন্তানকে আমার নিজের হাতে আমি দাফন দেই না, আমি কোনো লাশকে দাফন দেই না, কোনো মুদ্দারকে দাফন দেই না। আমার মনে হয় আমার কলিজাটা আমি সিরা মাটির নিচে আমি চাপা দিতেছি। বাবার কাছে সন্তানের মহাব্বত দুনিয়ার সব চাইতে বেশি। কেমন শুকরগুজার বান্দা আয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে, মালিক, আল্লাহ সন্তান দিয়েছো তুমি, কিছুদিন আমার আয়াতে লালন পালন করার জন্য সন্তান আবার নিয়েছো তুমি। আল্লাহ তোমার দেওয়া বান্দা তুমি নিয়ে গেছো, আল্লাহ আমি নারাজ না, তোমার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কেমন শুকরগুজার বান্দা ছিলেন আয়ুব আলাইহিস সালাম। সমস্ত সম্পদগুলা পুড়ে গেল, সন্তানগুলা মরে গেল। আয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফাইনাল পরীক্ষার মধ্যে পাঠাইলেন। সমস্ত শরীরের মধ্যে আল্লাহ তাআলা একটা পোকা দিয়ে দিলেন, যেই পোকাটা পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে পচন ধরেছে, পোকা হয়েছে। শরীর থেকে দুর্গন্ধ বের হওয়া শুরু করলো। সমস্ত সমাজবাসীরা সবাই দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে গেল। বিরক্ত হইয়া আল্লাহর পয়গম্বর আয়ুব আলাইহিস সালামকে সবাই বাড়ি থেকে বের করে দিল। জঙ্গলার মধ্যে যখন ফালিয়ে দেয়, আয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, মালিক, তোমার দরবারে লাখো শুকরিয়া, তুমি আমার মতো বান্দার দিকে তাকাইয়া তোমার নিয়ামতের রোগ তুমি আল্লাহ আমাকে দিয়েছো। কেমন শুকরগুজার বান্দা ছিলেন। একদিন নয়, 2 দিন নয়, 18টা বছর পর্যন্ত তার শরীরটা পচে গলে রক্তপুঞ্জ বের হয়ে যায়। আমার ভাইরা, আয়ুব আলাইহিস সালাম তাকিয়ে দেখে সমাজের মানুষ সবাই তাকে সমাজ থেকে বের করে দিয়েছি, সম্পদ নাই, সন্তান নাই। একজন স্ত্রী নাম রহিমা, ওই স্ত্রী তার নিকট থেকে এক মুহূর্তের জন্য সরে না।
আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ফেলাইয়া ডাক দিয়ে বলে, স্ত্রী, সবাই আমাকে ছেড়ে চলে গেল, তুমি কেন গেলা না স্ত্রী? স্ত্রী জবাব দিল, স্বামী আমার, এই দুনিয়ার জমিনের মধ্যে একজন স্ত্রীর কাছে স্বামী কতটা গুরুত্বপূর্ণ, কতটা মূল্যবান। ও স্বামী আমার, আমি যদি আপনাকে ছেড়ে চলে যাই, আমার আল্লাহ যদি কিয়ামতের দিন বলে, স্বামীর রূপ দেখা তুমি চলে গেছো, স্বামীকে ফালাই দিছো, আল্লাহ যদি আমার উপর নারাজ হয়ে যায়, আমি তো জাহান্নামের আসামি হয়ে যাব। এজন্য আপনাকে ছেড়ে যাই না, ওই আল্লাহর জন্য আমার চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। কেমন শুকরগুজার বান্দা ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। যে আইয়ুব আলাইহিস সালাম একদিকে আল্লাহকে মহব্বত করতেন, অপরদিকে 18টা বছর পর্যন্ত এই রোগ নিয়ে তিনি আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করেছেন। প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর দরবারে তিনি প্রশংসা করেছেন, জিকির করেছেন। স্ত্রী রহিমা ডাকতে বলে, পয়গম্বর, আপনি হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর পয়গম্বর, যখন আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ তাআলার সাথে সাথে তো আপনার দোয়া কবুল করে নিবেন। ও নবী, কেন আপনি আল্লাহর দরবারে দোয়া করেন না? চাইলেই তো আল্লাহ আপনাকে মুক্তি দিতে পারে। আমার ভাইরা, ভালো করে খেয়াল করেন, কেমন মুস্তাজাবুদ দাওয়া, কেমন শুকরগুজার বান্দা আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, স্ত্রী, যে আল্লাহ আমাকে রোগ দিয়েছেন, 1টি বছর নয়, 2টি বছর নয়, 18টি বছর, এখন আমার বয়স চলতেছে 68 বছর। আল্লাহ যদি আমাকে 68 বছর ভালো রাজত্ব দান কইরা নেয়ামত দিয়া যদি 18 বছর রোগ দিতে পারি, আমি যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাকে মুক্তি দেন, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, যেই আল্লাহ 68 বছর পর্যন্ত আমাকে আল্লাহ খাওয়াইছে, নেয়ামত দিয়েছি, মাত্র 18 বছর রোগাক্রান্ত হওয়ার পর আল্লাহর দরবারে আমি কিভাবে মুক্তির জন্য চাই? যদি 68 বছর ভালো থাকার পর আরো 68 বছর যদি আমি অসুস্থ থাকতাম, তাহলে আল্লাহর কাছে বলতাম, আল্লাহ 68 বছর ভালো থাকার পর আরো 68 বছর আল্লাহ বিছনায় পড়ে আছি, রোগাক্রান্ত হয়ে গেছি, কিন্তু মালিক যে আল্লাহ 68 বছর রাজত্ব দেওয়ার পর মাত্র 18 বছর আল্লাহ রোগ দিয়েছেন, ওই আল্লাহর কাছে আমি চাইতে পারবো না, আল্লাহর কাছে আমি রোগ মুক্তির জন্য দোয়া করতে পারবো না। কারণ আল্লাহ তাআলা আমার দিকে তাকাইয়া এই নিয়ামত রোগ দিয়া আল্লাহ আমাকে শোয়াই রাখছেন। কেমন শুকরগুজার বান্দা আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে আইয়ুব আলাইহিস সালামের এই ঘটনা পবিত্র কালামুল্লাহর মধ্যে সূরা সদের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিলেন, ও নবী, আপনার উম্মতদেরকে বলে দেন, অযকুর আবদানা আইয়ুব, স্মরণ করেন আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কথা। ইজনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। জোরে বলি আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম 68 বছর শান শওকত জিন্দেগি লাভ করার পর 18 বছর যখন তিনি অসুস্থ হইলেন, আল্লাহ তাআলা সন্তানগুলা নিয়ে গেলেন, সম্পদগুলা নিয়ে গেলেন, স্ত্রীরা চলে গেল, সমাজের মানুষ তাকে সমাজ থেকে বের করে জঙ্গলায় ফালাই দিয়ে আসলো। দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। স্ত্রী কষ্ট করে করে মানুষের বাড়িতে কাজ করে, একবেলা খায় আর একবেলার খানা স্বামীর জন্য নিয়ে আসি। 18টা বছর কষ্ট করার পর
আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইনাল পরীক্ষা করলেন। শরীরের মধ্যে যেই পোকা দিয়েছেন এই পোকাটা জিহ্বার মধ্যে ঢুকে গেল। জিহ্বার মধ্যে যখন এই পোকাটা কামড় দিয়ে ধরে বসছে, আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, মালিক 18টা বছর তুমি আমার শরীরটা পচাই দিছো। আল্লাহ হাত থেকে গোশতগুলা খসে খসে পড়ে গেছি, পোকার কামড়ের যন্ত্রণা সহ্য করেছি আল্লাহ, কিন্তু মালিক একটা মুহূর্তের জন্য তোমাকে ভুলি নাই, একটা মুহূর্তের জন্য তোমার নাম সারি নাই, শুকরিয়া আদায় করতে ভুলি নাই। কিন্তু আল্লাহ এখন আমার জিহ্বার মধ্যে পোকা কামড় দিয়ে ধরেছে, তোমাকে ডাকবো সেই শক্তি নাই। আল্লাহ তোমাকে ভুলে থাকতে পারবো না, তুমি আমার জিহ্বাটাকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসে আজকে আমি বিপদগামী হয়েছি আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমার জিহ্বাটাকে সুস্থ করে দাও যেন তোমাকে ডাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, উদকুর বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। এ জিবরাইল তাড়াতাড়ি জান্নাত থেকে পানি নিয়ে যাও। ওই পানি দ্বারা যখন জিবরাইল আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামকে গোসল করাই দেয়, মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ তাআলা 18 বছরের রোগ সমস্ত দূর করিয়া আল্লাহ আগের চাইতে নুরানি চেহারা দান করে দেন। এমনি দিছে না, ধৈর্য ধারণ করার পর। আরো জোরে বলেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। এ বান্দা, সাদিকিন যারা তাদের বন্ধু হয়ে যাও, সঙ্গী হয়ে যাও। সাদিকিন কারা? যারা আল্লাহকে জীবনের চাইতে ভালোবাসে, মহব্বত করে, সর্বহালতে শুকুর গুজার করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম সন্তান চলে গেছে, আল্লাহর দরবারে না শুকরিয়া আদায় করে নাই। সম্পদ চলে গেছে, না শুকরিয়া আদায় করে নাই। আল্লাহ পাক 1 বছর নয় 18 বছর পর্যন্ত সমাজ থেকে ত্যাগ কইরা জঙ্গলার মধ্যে আল্লাহ ফালাই রাখলেন, গোটা শরীরটা পচাই দিলেন। এরপর বান্দা না শুকরিয়া আদায় করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু আল্লাহ এবার দেখতেছি যেই আইয়ুবের সব শেষ হয়ে গেল, এরপরে আইয়ুব আমাকে ভুলে না, আমার নাম স্মরণ করতে ছাড়ে না। আল্লাহ তাআলা জান্নাতি পানি দ্বারা গোসল করাইয়া গোটা শরীরটা সুস্থ করে দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন শুকরগুজার বান্দাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। ধৈর্যশীল বান্দাকে আল্লাহ এত মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহকে যেই বান্দা মহব্বত করেন আল্লাহ ভালোবাসেন। যার দৃষ্টান্ত আল্লাহ তুলে ধরেছেন আইয়ুব আলাইহিস সালাম দ্বারা। 18 বছর পরে আল্লাহ তার চেহারা সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মুহূর্তের মধ্যে সমস্ত সন্তানগুলাকে জমিন থেকে আল্লাহ জীবিত বের করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে 2টা পাখি পাঠাই দিয়েছেন। তার 2টা গোলা ছিল, একটা গোলার মধ্যে থাকতো জব, আর একটা গোলার মধ্যে থাকতো গম। কারণ তিনি ছিলেন ওই শহরের সবচাইতে ধনী ব্যক্তি। গম নাই, জব নাই, নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা এই 2টা গোলাকে আবার রাজত্ব দান কইরা
জান্নাতি সোনা এবং আল্লাহ মুক্তা দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। কয়টা কারণে? আরো জোরে বলেন। এক নাম্বার গুণ লাগবে আল্লাহর পরিচয়, আল্লাহর মহব্বত। যেই বান্দার মধ্যে আল্লাহর মহব্বত আছে, এ ভাই আজকে আপনি আমি ইচ্ছা কইরা রোগ নাই শোক নাই আল্লাহকে ডাকি না। সন্তান যদি মরে যায়, হায় হায় সন্তান গেল, কি হবে, কি করব, কেমনে বাঁচবো। কিন্তু যে আল্লাহ আবার সন্তান দিতে পারে, ওই আল্লাহকে নাফরমান একটা বারও সিজদায় গিয়া ডাকে না। যে আল্লাহ বিপদ দিয়া আল্লাহ তাআলা রোগ দেয় বান্দাকে, যে আল্লাহ বিপদ দ্বারা আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন, বান্দা আল্লাহর কাছে না চাইয়া হায় হায় কি হলো কি হলো কি করব, ওই বান্দা যখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে, ধৈর্য ধারণ করবে আর আল্লাহকে মহব্বত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সর্বহালতে ধৈর্য ধারণ করতে হবে কার কাছে? শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহকে যদি মহব্বত করেন দিল থেকে মন থেকে, আল্লাহ আপনাকে মাহরুম করবে না।